হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 27th অগস্ট 2021 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটিক জিকে। গুরুত্বপূর্ণ ভিডিও আর আমাদের পিডিএফগুলো ডাউনলোড করার লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে ওগুলো চেক করো। তো দেখো, আফগানিস্তান থেকে ভারতের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারত কোন অভিযান চালু করলো, এটা আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারত অপারেশন দেবী শক্তিটা চালু করেছে। তালিবান অধিকৃত আফগানিস্তান থেকে আমরা জানি ভারতীয় নাগরিকদের এখন ফিরিয়ে আনা হচ্ছে আমাদের ভারতে। তো এই ভারতীয় নাগরিকদের ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকারের যে উদ্যোগ, তো সেটার নাম হচ্ছে অপারেশন দেবী শক্তি। আফগানিস্তানের নাম পরিবর্তন করে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান রাখার কথা হয়েছে। মোল্লা আব্দুল গানি ভারদার আমাদের ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান, যেটা আফগানিস্তানের নতুন নাম হবে, তো সেটার নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। আইসিআইসিআই ব্যাংকের এমডি আর সিইও পদে পুনরায় কে নিযুক্ত হয়েছে? আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে পুনরায় নিযুক্ত হয়েছেন সন্দীপ বক্সি। ইনিই ছিলেন, আবার ইনিই নিযুক্ত হলেন। আইসিআইসিআই ব্যাংকের সদর দপ্তর রয়েছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে, এবং আইসিআইসিআই ব্যাংকের ট্যাগলাইন সেটা হচ্ছে হাম হায়না খায়াল আপকা। নেক্সট, কোন দেশ 3 বছর বয়সী শিশুদের জন্য অ্যান্টিবডি পরীক্ষা চালু করেছে? দেখো, 3 বছর বয়সী শিশুদের জন্য অ্যান্টিবডি পরীক্ষা চালু করেছে সম্প্রতি ইসরায়েল। ইসরায়েলের রাজধানী জেরুজালেম, ইসরায়েলের মুদ্রা সেকেল, রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন রয়েছেন নাফতালি বেনেট। কোন দেশ মেডিজেন নামে নতুন কোভিড-19 ভ্যাকসিন তৈরি করেছে? মেডিজেন নামে নতুন কোভিড-19 ভ্যাকসিন সম্প্রতি তৈরি করেছে তাইওয়ান। এই তাইওয়ানের রাজধানী তাইপেই সিটি, রাষ্ট্রপতি সাই ইং ওয়েন, এবং মুদ্রা বা কারেন্সি হচ্ছে তাইওয়ান ডলার। কোন রাজ্য সরকার কোভিড-19 নিয়ন্ত্রণের জন্য লিভলিহুড সাপোর্ট স্কিম লঞ্চ করেছে? মণিপুর করেছে। এই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, রাজ্যপাল লা গণেশন সম্প্রতি নিযুক্ত হয়েছেন, আর মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফলে। এনটিপিসি কোন রাজ্যে সিমহাদ্রি থার্মাল স্টেশনে একটা 25 মেগাওয়াট ভাসমান সৌর পিভি প্রকল্প চালু করেছে? এটা স্টার্ট করেছে অন্ধ্রপ্রদেশ। এনটিপিসি লিমিটেড অন্ধ্রপ্রদেশে এটা করছে, বিশাখাপত্তনমে সবচেয়ে বড় ভাসমান সৌর পিভি প্রকল্প চালু করছে। এটা সিমহাদ্রি তাপবিদ্যুৎ কেন্দ্রে জলাশয়ে একটা 25 মেগাওয়াটের প্রকল্প। এনটিপিসি সদর দপ্তর নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 1975। চেয়ারম্যান গুরদীপ সিং, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি, এবং অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল কিন্তু বিশ্বভূষণ হরিচন্দন। নেক্সট আমরা চলে যাব, বিশ্বের সবচেয়ে বড় এবং লম্বা পর্যবেক্ষণ চাকা কোন শহরে উদ্বোধন করা হয়েছে? দেখো, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট অবজারভেশন হুইল, যেটা দুবাইয়ে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। মানে এটা 21 অক্টোবর উদ্বোধন করা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা 2021-এর 21 অক্টোবর উদ্বোধন করা হবে। ব্লু ওয়াটার দ্বীপে অবস্থিত এটা, এইন দুবাই, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে তোমাদের এটা হয়ে যাবে। তো এই এইন দুবাই নামে পর্যবেক্ষণ চাকাটা বা অবজারভেশন হুইলটার উচ্চতা 250 মিটার, মানে 820 ফুট, ঠিক আছে? ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী আমরা জানি আবুধাবিতে রয়েছে। ইউনাইটেড আরব এমিরেটসের কারেন্সি বা মুদ্রা ইউনাইটেড আরব এমিরেটস দিরহাম, আর ইউনাইটেড আরব এমিরেটসের রাষ্ট্রপতি এখন রয়েছেন খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। নেক্সট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি কোন শহরে একটি হাউসবোটে এটিএম উদ্বোধন করেছে? এই প্রথম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোনো একটা হাউসবোটে কোনো একটা এটিএম উদ্বোধন করেছে। তো এই দেখো, এটা শ্রীনগরে হয়েছে। শ্রীনগরের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা হাউসবোট, যেখানে এসবিআই এর এটিএমটা রয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি শ্রীনগরের ডাল লেকে একটা হাউসবোটে এই এটিএমটা উদ্বোধন করেছে। কোথায় এটা? শ্রীনগরের ডাল লেকে। এটা ভাসমান এটিএম নামে পরিচিত। এটা উদ্বোধন করেছে স্টেট ব্যাংকের চেয়ারম্যান শ্রী দীনেশ কুমার খাড়া। নেক্সট, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দ্বারা তৈরি চ্যাটবোটের নাম কি? এটার নাম হচ্ছে ঊর্জা। দেখো, ভারত পেট্রোলিয়াম এই চ্যাটবোট দিয়ে কি করবে? ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল লঞ্চড অ্যান এআই এনেবলড চ্যাটবোট। এটা আর্টিফিশিয়াল এনেবলড একটা চ্যাটবোট, যেটার নাম হচ্ছে ঊর্জা। তো এটা দিয়ে কি করবে ক্লায়েন্টদের? দেখো, এখানে লেখা রয়েছে প্রোভাইডস ইটস ক্লায়েন্টস এ প্ল্যাটফর্ম ফ্রম সিমলেস সেলফ সার্ভিস ট্রিপস অ্যান্ড কুইকার রেজলিউশন অফ কোয়ারিজ ইস্যুস।
দেখো যেসব মানে সিমলেস সেলফ সার্ভিস ট্রিপস রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করবে সেলফ সার্ভিস ট্রিপসের জন্য, এবং কুইকার রেজলিউশন অফ কোয়ারিজ অ্যান্ড ইস্যুস, যেসব ইস্যু বা কোয়ারিগুলো রয়েছে সেগুলো যাতে তাড়াতাড়ি রেজলিউশন হয় সেটার জন্য এই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। কেমন? ঊর্জা প্ল্যাটফর্ম, মানে ঊর্জাটা লঞ্চ করেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ভারত সরকার সম্প্রতি ভারতে প্রথম কোন পরীক্ষায় মহিলাদের বসার অনুমতি দিয়েছে? তো দেখো, এনডিএ পরীক্ষাতে ভারত সরকার এই প্রথম মহিলাদের বসার অনুমতি দিয়েছে। এই সপ্তাহ শুরুতে বিচারপতি সঞ্জয় কিষান কৌল এবং ঋষিকেশ রায়ের সুপ্রিম কোর্টের বেঞ্চ একটা অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে এবং তাতে মহিলা প্রার্থীদের জাতীয় প্রতিরক্ষা একাডেমি বা এনডিএতে পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়। 14ই নভেম্বর 2021 এটা অনুষ্ঠিত হবে। নেক্সট চলে যাব আগের দিনের হোমওয়ার্কগুলো। উত্তর ভারতে প্রথম কোন শহরে কুকুরের জন্য ব্লাড ব্যাংক তৈরি হয়েছে? তো এটা করা হয়েছে লুধিয়ানাতে। AIFF ওমেন্স ফুটবলার অফ দ্য ইয়ার 2019-20 শিরোপা জিতেছেন কে? সঞ্জু যাদব। সম্প্রতি কোন রাজ্য সরকার সুস্থ হওয়া করোনা রোগীদের টিবি পরীক্ষা বাধ্যতামূলক করেছে? পশ্চিমবঙ্গ। সম্প্রতি রাজস্থানের কোন শহরে নো মাস্ক নো সার্ভিস, এটা বা এই ক্যাম্পেইনটা, এই অভিযানটা তোমার লঞ্চ করা হয়েছিল? তো এটা হয়েছিল কোথায়? যোধপুরে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য, গারবা কোন রাজ্যের লোকনৃত্য, লাবণী কোন রাজ্যের লোকনৃত্য এবং নীতি আয়োগের চেয়ারম্যান কে? তোমরা এগুলো শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি প্রত্যেক দিনের মতো আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার কুইক রিভাইজ করব। তোমরা আই বাটনে দেখতে পাবে যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক দেওয়া রয়েছে, আর আদার ইম্পর্টেন্ট ভিডিও এবং পিডিএফগুলোর লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো। দেখো, আগের দিনের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি ছিল? সহযোগী মন্ত্রণালয়ের অর্থাৎ মিনিস্ট্রি অফ কোঅপারেশন এর যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? জয়েন্ট সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ছবিতে আমরা দেখতে পাচ্ছি অভয় কুমার সিংকে, তাই তো। নেক্সট কোয়েশ্চেন কি ছিল আমাদের? ব্যাটলফিল্ড বইটার লেখক কে? ব্যাটলফিল্ড বইটার লেখক বিশ্রম বেদেকার। ওয়ার্ল্ড ওয়াটার উইক কবে পালন করা হয়? দেখো, এটা প্রত্যেক বছর পালন করা হয় 23 অগস্ট থেকে 27 অগস্ট পর্যন্ত। 2021-এর থিম ছিল বিল্ডিং রেজিলিয়েন্স ফাস্টার। কোন শহরে মিউনিসিপ্যাল কর্পোরেশন ম্যালেরিয়া আর ডেঙ্গু দূরীকরণে 10 মিনিটস অ্যান্ড 10 AM ক্যাম্পেইন লঞ্চ করেছে? তো এটা করেছে হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। নেক্সট কি ছিল? ব্রিক্স 2021 NSA মিটিংয়ের সভাপতিত্ব করেছে কে? অজিত দোভাল। কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে 3টে শহরের জন্য ওয়াটার প্লাস সার্টিফিকেট পেয়েছে? অন্ধ্রপ্রদেশ। 2021 গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্সে ভারতের স্থান কত? দ্বিতীয়। প্রথম স্থানে চীন এবং তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা। টোকিও অলিম্পিক 2020 ভারতের নতুন পতাকা বহনকারীকে? টেকচাঁদ। আগের দিন বলেছিলাম ব্যাপারটা, মারিয়াপ্পান থাঙ্গাভেলুর জায়গায় টেকচাঁদ পতাকা উত্তোলন করবেন উদ্বোধনী অনুষ্ঠানে। ভারত ও কোন দেশের মধ্যে দ্বিতীয়বার যৌথ নৌমহড়া জায়ের আল বাহার অনুষ্ঠিত হয়েছে? কাতারের সাথে। অ্যাড্রেস বুক এ পাবলিশিং মেমোয়ার ইন দ্য টাইম অফ কোভিড, এই বইটার লেখককে? এটা লিখেছেন ঋতু মেনন। তো দেখো, এইগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে আজকে তোমাদের কালকে সকাল 6টায় আবার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ হবে এবং তোমাদের আমি নেক্সট মানডে থেকে রেগুলার অন্যান্য ক্লাসগুলো কিন্তু স্টার্ট করব, ঠিক আছে? তোমাদের প্রতিদিন ম্যাথ, রিজনিং এবং জিকের তোমাদের WBPর যে ফাইনাল প্র্যাকটিস সিরিজ আমি করব বলেছিলাম সেগুলো তোমাদের স্টার্ট হবে। তো মানডে থেকে এই ক্লাসগুলো স্টার্ট হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস করতে থাকো। আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স রবিবারে পাবলিশ করে দেবো, কেমন? থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট দিন।